আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অটোক্যাড সফটওয়্যার দিয়ে 3D উইন্ডো ডিজাইন করতে পারবেন। সর্বপ্রথম আপনাকে 2D উইন্ডো ডিজাইন শিখতে হবে। এটার জন্য অবশ্যই রেক্ট্যাঙ্গেল নেবেন, REC রেক্ট্যাঙ্গেল, এদিকে 5 ফিট, অবশ্যই কমা দিবেন, এদিকেও 5 ফিট। ওকে, এন্টার দিবেন। অফসেটটা নেব হলো 2 ইঞ্চি। ও লেখে এন্টার, 2 লেখে এন্টার, একেবারে ইজি, কঠিন কিছু না। যারা অটোক্যাড কঠিন মনে করেন তারা এই ভিডিওটা দেখেন, একেবারে সহজ। প্রথমে 5 ফিট 5 ফিট নিয়ে নিয়েছি রেক্ট্যাঙ্গেল, তারপর অফসেট নিয়েছি ইনসাইডে। এখানে কি কঠিন দেখলেন? কঠিন কিছু না, একেবারে সহজ। এখন রেক্ট্যাঙ্গেল REC, রেক্ট্যাঙ্গেলের শর্টকাট, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, এই যে মিডলে ক্লিক করুন, অটোমেটিকভাবে মিড পয়েন্ট আসবে, অটোমেটিকভাবে মিড পয়েন্ট আসবে। এই যে মিড পয়েন্টে ক্লিক করবেন। ওকে, তারপর অফসেট, ও লেখে এন্টার, 2 লেখে এন্টার, অফসেটটা অবশ্যই ইনসাইডে ভিতরের দিকে নিয়ে নেবেন। তারপর কপি, CP লেখে এন্টার, সুন্দরভাবে কপি করে দিবেন। আশা করি এই পর্যন্ত পারবেন। তারপর 3D আইসোমেট্রিকে ক্লিক করবেন, HW। এখন 3D উইন্ডো কোথায় তৈরি করছি সেটা আগে দেখতে হবে। এখানে 2D উইন্ডো, এখান থেকে 2D থেকে আমরা 3D নিয়ে গেলাম। এখন আমাদের প্রেসফুলে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করবেন? প্রেসফুল। প্রেসফুলে ক্লিক করার পরে এটা অবশ্যই সেন্টারে ক্লিক করবেন। কোথায়? সেন্টার, এই যে মিডলে। মিডলে ক্লিক করে এখান থেকে নেবেন 4। কত নেবেন? 4 দিয়ে এন্টার দিবেন। রিয়েলিস্টিকে যাবেন, এই যে রিয়েলিস্টিক, এটা রিয়েলিস্টিকে ক্লিক করবেন, কালারটা পরিপূর্ণ আসবে। তারপর পিতে, সরি আমি ভাবছি যে স্কেচআপ, এটা স্কেচআপ পিতে পুশফুল। তো আমরা এখানে প্রেসফুল দিয়ে ক্লিক করবেন। প্রেসফুলে কন্ট্রোল অল্টার দিলেও কাজ হবে। প্রেসফুলে ক্লিক করবেন, এখান থেকে এটা আমরা নেব 1 ইঞ্চি। কত ইঞ্চি? 1 ইঞ্চি। একইভাবে 1 ইঞ্চি। ওকে, আবার এখান থেকে 0.1, একইভাবে এখান থেকে 0.1। 3D উইন্ডো তৈরি করা একেবারে কঠিন কিছু না, একেবারে সহজ। এখন যদি আমরা এটা কালার দিতে চাই, এখান থেকে কালার দিতে পারবো। বাই লেয়ার থেকে সিলেক্ট কালার, এখানে যদি আমরা কালার দিতে চাই কালার দিতে পারবো। কালার বুকসে যাবেন, এখান থেকে বিভিন্ন ধরনের উডেন কালার আছে, এই উডেন কালারগুলো দিতে পারবেন। ওকে, আমরা যদি এইটাও দিয়ে দিতে চাই, এখান থেকে সিলেক্ট করবেন, এই দুইটা অবজেক্ট সিলেক্ট করে কালারগুলো দিয়ে দিতে পারবো। ওকে, এখন এই দুইটা ব্লু কালার করে দিব। ওকে, এখন এই দুইটা কালার যদি চেঞ্জ করতে চান তাও চেঞ্জ করে দিতে পারবেন। চেঞ্জ করব কিভাবে? এখান থেকে সিলেক্ট কালারে যাবেন, এখান থেকে অসংখ্য কালার আছে, এখান থেকে কালারগুলো দিতে পারবেন। এভাবে চাইলে খুব সহজেই 3D উইন্ডো তৈরি করতে পারবেন।